জল দিয়ে ভিজে যাচ্ছে তো, পুরো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। এগুলো কি আবার? এবার আমার পছন্দের জিনিস তো দিয়েছো। কবে কিনলে এটা? বলবো কেন, চুপি চুপি কিনে রেখেছি। দ্য ম্যান কোম্পানি। আহা, এই বডি স্প্রে আমার দারুণ লাগে। আর বিয়ার্ডো হুইস্কি স্মোক দারুণ লাগে। গরিব মা খেয়ে দেবে। বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মিষ্টি পরে খাবো মা, এখন খাবো। বাবাকেও দিতে হয় নাকি মা? বাবাকেও দিতে হয়। কপালে শীষ দাও। বুড়ো আঙ্গুলে দিতে হবে। বুড়ো আঙ্গুলে এইটা। হ্যাঁ, 3 পাতা। আরে এইটা নয়, হ্যাঁ এইটা এইটা এরকম করে দিতে হবে। কপালে দাও, 3 বার দিতে হবে। ব্যাস ব্যাস, আরেকবার দাও। হ্যাঁ, আরেকবার দাও। সলতের তেল ছিল, ওইটাকে আমাকে দিয়ে দিচ্ছে। কি অবস্থা! কি গো বাবা, উঠে যাচ্ছ, কিছু দিলে না তো? প্রণাম করলাম। তুমি, আমি বললাম বলে না নাও। আর দরকার নেই কিন্তু, এটা না থাকলেও হবে। না তুমি নাও। আবার 1 টাকা। 1 টাকা। তোমাকে নমস্কার করি দাদা। একটা গেঞ্জি কিনে নিও, ভালো দেখি। আচ্ছা, মা শিখিয়ে দিচ্ছে আর তুমি দেখা দেখি বলছো। কি অবস্থা! ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা খুব জমে যাবে, বুঝতেই পারছো। তা ভিডিওটা দেখতে হলে পুরোটা শেষ অবধি দেখবে, একদম স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? আমি খাওয়ার টেবিলে আসলে সবাইকে বলো। সাদা ভাত, হ্যাঁ, বেগুন ভাজা, লম্বা করে এটা তো বেগুন ভাজা। আচ্ছা। আর করেছি মাছের মাথা দিয়ে মুগটা, কাতলা মাছের মাথা দিয়ে। আচ্ছা। কাতলা মাছ করেছি, দই কাতলা। দই কাতলা। আর পাবদা মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি, পোস্তটাই বেশি দিয়েছি, সর্ষে কম দিয়েছি। আচ্ছা। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর পটল দিয়ে চিংড়ি দিয়ে করেছি। আর চিকেন কষা, চাটনি, পোলাও, মিষ্টি, পাপড়, দই, আম। হয়েছে খাওয়া, স্বস্তির খাওয়া। তাও বলছে এখানে খেতে ভালো লাগবে না, বলে শ্বশুর বাড়িতে খেতে। হ্যাঁ অবশ্যই, আজকে খাওয়া দাওয়াটা শ্বশুর বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়ি থেকে চলে তো আমার এত কষ্ট করে করতে হতো না বলো। তা অবশ্যই হচ্ছে, সেটা কবে হচ্ছে কপালে আছে সেটা বলতে পারবো না, তাই না? তা কপালে যখন আছে নিশ্চয়ই। তোমরা শুধু যাবে কেন, তোমরা গিয়ে আজকে কবজি ডুবিয়ে খাও না, আমিও আসছি একটা সময়, তখন আর সেদিনকে বাড়িতে বসে কিন্তু খাবো না। তা ওয়েট করতে হবে। আজকে পছন্দ হচ্ছে না, আজকে পছন্দ হচ্ছে না, কালকে নিশ্চয়ই হতে পারে। আমার পছন্দ হয়, মানে দেখা যায় হচ্ছে সেগুলো বুকিং থাকে, কিছু করার থাকে না। এখন মেয়েদের এক কাজ কর, কুমোরটুলিতে যা বাবু, কুমোরটুলি থেকে একটা বউ নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আগে আমি খাওয়াটা শুরু করি, তাই তো দেখা যাবে খাওয়াটা দেরি হয়ে যাবে। আস্তে আস্তে খা। সবার প্রথমে খাবো হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে মুগটা। আজকে বন্ধুরা আমি সবকিছু অল্প অল্প করে খাবো, কারণ এতগুলো খাবার একসাথে আমার খেতে পারবো না। আজকে মা অনেকক্ষণ ধরে রান্না করেছো না মা? সেই দুপুর, মানে দুপুর বলছি, হ্যাঁ সকাল 11টার থেকে, মানে 11টা 10:30 হবে, মানে বাজার করিতে এলাম 9:30 পৌনে 10টায়। তখন থেকে হচ্ছে রান্না করছে, 3টের সময় কমপ্লিট হবে।
হয়ে গেছে। বেগুন ভাজা দিয়ে মাছের মাথা মুগ ডাল, সাথে একটু গন্ধ দেবো। সব হচ্ছে লম্বা বেগুন ভাজা খাবে বাচ্চাদের মতো। হ্যাঁ, সবাই দেখি হচ্ছে লম্বা বেগুন ভাজা খায়, আর আমার বেশ ভালো লাগে সেটা দেখে। ছোটবেলায় বলতো লম্বা বেগুন ভাজা খাবো, ওই এখন আজকে বলছে লম্বা বেগুন ভাজা করলো মা, তোর আজকে মনে পড়লো। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু খাবার দাবার আজকে নিয়ে বসেছি। ভালো হচ্ছে মুগ ডালটা, দারুণ। ফ্যান্টাস্টিক হয়েছে। মাছের মাথাটা বলো কতখানি বড়? এত বড় মাথাটা এখনো অর্ধেকের বেশি রেখে দিয়েছি। অনেক বড় এত মাথা দিয়ে। সেই মাছেরই হচ্ছে কাতলা মাছ, জানো? হ্যাঁ, ফ্রিজে রেখে দিলাম অর্ধেকটা। পাখাটা দিয়েছি, নিয়ে গেছি কি সুন্দর করে। তাই না? হ্যাঁ। বলছি আজকে তুমি তো নিরামিষই খাবে, তাই না? আজকে তো ছোয়াটা কিছু খাবো না। এবার খাবো। কি খাবো বলো? তো যেটা মনে হচ্ছে কি খাবো, পটল ছিঁড়ে খাবি? হ্যাঁ, পটল। এটা কি দিয়ে করেছো? সর্ষে দিয়ে? সর্ষেও দিয়েছি, পোস্তও দিয়েছি। সর্ষে আর পোস্ত। আজকে পোস্ত জিনিসই বেশি। কালারটা দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে, গন্ধও সুন্দর বেরিয়েছে। কিছু বলার নেই, সব ঠিক আছে, নুন ঝাল পারফেক্ট। সামনে বছর শ্বশুর বাড়িতে যাবি, এই বছর মার কাছে খা, সামনে বছর শ্বশুর বাড়ি যাবি। মার কাছে খেতে সবসময় ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আজকের দিনটায় মা বোঝো তো। সে তো জানি বাবা, বোঝো তো আজকে শ্বশুর বাড়িতে খেতে চেয়েছে, কি করবো বলো, এত আফসোস থেকে যাচ্ছে, আমিও তো আফসোস করছি। আর খাবো মুড়ি ঘন্ট। তুমি বসে বসে আমাকে হাওয়াটা দাও, একটু ভালো হবে। শুকনো শুকনো মুড়ি ঘন্ট শুকনো শুকনোই ভালো লাগে না? গোবিন্দভোগের চাল দিয়ে না? চালটা সেম দিয়ে দিয়েছি না? তোমার হাতে জাদু আছে মা, এটা মানতেই হবে। যেটা খাচ্ছি সেটাই অমৃতের মতন লাগে। শুধু মায়ের হাতে রান্না খেতে গিয়ে ভালো লাগে তার জন্য নয়, কিন্তু সত্যিকারের মার হাতের মধ্যে জাদু আছে। Fantastic. Of. সামনে হ্যাঁ।
এটা পরে খাবো। এটা খেতে গেলে অনেক সময় দিয়ে নেবে, তাই না? এবার খাবো বিগ সাইজের হচ্ছে দেশি পাবদা। তবে এত বড় একদম না, আমি একদম অল্প করে দেবো। না মা, আমি পারবো না। গা লাগানো সর্ষে, ব্যাস। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর খাচ্ছি, জানো তো মা? হ্যাঁ, কিন্তু কি বলতো, আমার কাছে না একটা দুটো আইটেম দিয়ে আনন্দ করে বেশি করে খাওয়াটা বেশি মজা লাগে। সত্যি কথা, বেশি পদ খেতে চায় না। দুই একটা তিনটে খুঁজছে, এর বেশি পাবে না। অনেক বেশি পদ হয়ে গেলে তখন সেটার ইন্টারেস্টটা অন্যরকম লাগে। তবে অকেশন বাড়ির মতন লাগে অবশ্যই। ঠিক, লাভলি। মাছটাও খুব সুন্দর। দারুণ। 500 টাকা করে নিয়েছে পাবদাগুলো। হ্যাঁ, টপিং রোড বাজারে, বিডি রোড টপিং রোড বাজারে। তবে দারুণ মাছটা, একটা পিসই সেরা, দেখতে পাচ্ছ না? তাই না মা? তুমি কি খাবে মা? রুটি করে নেবে, রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। কিছু করতে পারবো, একটু ফল একটু মিষ্টি খেয়ে। এখানে ছোঁয়া কি তুমি কিছুই খেতে পারবে না? ঠিক, কেন? আমার সব আছে তো, তোর একটা তোর কেন? এবার খাবো হচ্ছে কাতলা মাছ, দই কাতলা। সবই একটু একটু করে নিচ্ছি বন্ধুরা, কারণ সব খাওয়া সম্ভব নয়, বুঝতেই পারছো। মাছটা কি বাপরে বাপ! কি অবস্থা! এতগুলো খাবার খেতে পেট ভরে যাবে তো, তাই না? আর কি সম্ভব? নাই তো যে আইটেমটা সব থেকে বেশি প্রিয় মনে হয় কি, সেই আইটেমটা দিয়ে পুরো খাই। একটা অকেশনে তো খায় 2-4টা পদ দিয়ে, এমনি তো 3-4টা পদ হয়। তবে আমার সব থেকে আর কি সেরা আইটেম আছে হচ্ছে পোলাও মাংস, ওইটা হচ্ছে সবার লাস্টে। প্রত্যেকটা আইটেম দারুণ, অসাধারণ। কালার হয়েছে দই কাতলা, আর খেতেও কি হয়েছে!
ফ্যান্টাস্টিক মা, ভালো হয়েছে এটা বলো না, হেভি হয়েছে। বাসন্তী পোলাও তাই তো? আহা কি সুন্দর গন্ধ। ব্যাস আর না, একদম না, আর একদম না, আর একদম না। এবার পোলাও দিয়ে, বাসন্তী পোলাও দিয়ে কষা কষা চিকেন কষা, আহা হা। হুম, কি বানিয়েছে পোলাওটা, সেই মাংসটা। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট ফেল, যা সুন্দর হয়েছে। ওফ, মা অল্প একটুখানি হাফ পাতা পোলাও দেবে? হুম, ব্যাস, না। কি বানিয়েছো মা, কথা বলতে পারছি না, সিরিয়াসলি দারুণ বানিয়েছো। পোলাও মাংসটা মুখে লেগে রয়েছে, প্রত্যেকটা আইটেম ভালো খেয়েছি,
যেহেতু চিকেন আর পোলাও আমার খুব ফেভারিট, তাই এটা আমার বেশি পছন্দের খাবার, খুব দারুণ খেয়েছি। এবার খাবো আমের চাটনি, সাথে পাঁপড়। পাঁপড়গুলো পুরো নেতা হয়ে গেছে কেন মা? পাকা চলছিল বলে? বললাম না কাকি ফ্যানটা অফ কর, নেতা হয়ে যাবে। ফ্যান্টাস্টিক। আমার খেতে হবে সত্যি না, ওটা খা। এক পিস তবে। মিষ্টি থেকে টকটা বেশি। এটা ল্যাংড়া না? ওর থেকে একটুখানি ভালো, কিন্তু টক। অল্প করে দিও, হাফ দিতে হবে না। ব্যাস 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 ব্যাস। মিষ্টি দেবো? কোন মিষ্টিটা দেবো? আমাকে হচ্ছে একটা হচ্ছে এই হলুদ মিষ্টি, একটা লাল মিষ্টি, ব্যাস। আর কিছু না। না না, সন্দেশ আর দেবেন। সন্দেশ খা। আহা, দারুণ। শ্বশুর বাড়ি থেকে কমতি খাওয়াচ্ছে বল? না, শ্বশুর বাড়ি থেকে একদম কমতি না। শুধু মটনটা বাদে সব দারুণ খাবার। শ্বশুর বাড়ির কথা এটা নাম মনে পড়ে বছর হচ্ছিল, আমি এত কিছু রান্না করেছি। ফ্যান্টাস্টিক। কি হলো, কোথায় যাচ্ছ? কোথাও তোমরা যাবে না, এখনো একটা হচ্ছে সেলিব্রেশন বাকি আছে। আমি হাত ধুয়ে আর এই জায়গাটা পরিষ্কার করে তারপরে আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষ, আজকে দারুণ খেলাম, সব পরিষ্কার মরিষ্কার করে তারপরে এসে পড়লাম। আজকে না থাকলে আজকে এতটুকু হতো না, ঠিক আছে? অনেক দিনের হচ্ছে মানে জার্নি ছিল, সেই জার্নির মধ্যে আজকে 1K হচ্ছে সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আর আশা
আর আশা করি হচ্ছে আশীর্বাদ দেবে আরো, যাতে আমি হচ্ছে এগিয়ে যেতে পারি, আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপস্থাপন করতে পারি। এইভাবেই কিন্তু পাশে থাকতে হবে তোমাদের, তাই তো? থাকবে তো? বলো থাকবে? হ্যাঁ, তা বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবে, যাতে আমি আগামী দিন আরো হচ্ছে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসাই আমার কাছে কাম্য, ঠিক আছে? আজকের দিনে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, যে কোনো ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমরা জানি যে তুমি হচ্ছে বা তোমরা হচ্ছে আমাদের অনেক নিজের লোক, নিজের মানুষের থেকে, নিজের আত্মীয় পরিজনের থেকে তোমরা হচ্ছে আমাদের অনেক কাছের লোক, ঠিক আছে? তার জন্য মন খুলে যে কোনো কথা কিন্তু বলতে পারি। তা আশা করি তোমরা সেগুলো পজিটিভ অ্যান্সার দেবে, আশা করি সেগুলো তোমাদের অনেক আনন্দিত লাগবে এবং অনেক ভালো লাগবে ভিডিওটা দেখে। যারা নতুন ভিউয়ার্সরা আছো, আমাকে সাবস্ক্রাইব করছো না, এবং যারা সাবস্ক্রাইব করা আছে সবাইকে আমি বলছি, তোমাদের সাপোর্টেই আমি এগাতে পারবো, তোমাদের ভালোবাসাতেই আমরা এগাতে পারবো। তোমরা হচ্ছে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে অনেক এগিয়ে যেতে পারি। কিছুই না, সাবস্ক্রাইব করলে কোনো আমি টাকা পাবো না, পয়সা পাবো না, কিছুই পাবো না। তোমাদের অ্যাক্টিভিটিটা দেখে আমার মনে হবে আমি আগামী দিনে আরো ভালো করে চলতে মানে মনোযোগ পাবো, মোটিভেশন পাবো, ঠিক আছে? তার জন্য আজকে কিন্তু সেলিব্রেশনটা হবে না, সেলিব্রেশনের জন্য জাস্ট এটা নিয়ে এসেছি, আগামী দিনে যাতে আরো ভালোভাবে অনেক কিছু করতে পারি। গৌরনিতাই টাটা। খুব আনন্দ লাগছে, কিছু বলতে পারছি না। টাটা। ভিডিও শেষে আজকে সবকিছু করা হলো তোমাদেরকে একটু অন্যভাবে এন্টারটেনমেন্ট করবো বলে। টাটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।